12 মাসে 13 পার্বণ, হরেক রূপে সাজে প্রকৃতি। এই স্লোগানে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দরিয়া কৃষি প্রতিবেশ বিদ্যা শিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তেরাবেড়া পার্বণ। পার্বণ উপলক্ষে প্রান্তিক কৃষকদের কৃষিকেন্দ্র পরিদর্শন, উন্নয়ন পরামর্শ বিষয়ে আলোচনা সভা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গান, দেশীয় ফসলের বীজ বিনিময় ও হাতে কলমে জৈব সার তৈরির প্রণালী শেখানোর পাশাপাশি তেরাবেড়ার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। 29 এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি উন্নয়ন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বারশিক ও কুন্দরিয়া কৃষক কৃষানী সংগঠন। পার্বণের আলোচনায় উঠে আসে কৃষিতে দেশীয় বীজ, জৈব সার ও লোকজ সংস্কৃতির চর্চা বৃদ্ধিতে সামাজিক দায় ও দায়িত্বের বিষয়টি। এ সময় প্রায় অর্ধশত কৃষক কৃষানীদের মাঝে দেশীয় ফলের বীজ আদান প্রদান করা হয়। বার্ষিকের উদ্যোগে তাদের সহযোগিতায় আজ তেরাবেড়া উপলক্ষে এই আয়োজনটা করা হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে কিষানী এবং বার্ষিকের সদস্যবৃন্দ আশায় এইটা অনুষ্ঠানটা সমাগম হয়েছে। আমার খুব ভালো লাগছে। পরবর্তীতে এই অনুষ্ঠানটা ধরে রাখার জন্য এবং উন্নত হয় এবং বিভিন্ন কিষানীর মত বিনিময়ে আমরা জানি আরও শিক্ষার দিক দিয়ে অগ্রসর হতে পারি, এই আশা প্রত্যাশা আমি করি। কৃষানীদের নিয়ে 13 পদের অচাষকৃত শাকসবজি, বীজ বিনিময়, জৈব বালাই, তরল সার, ভার্মিকম্পোস্ট, বর্জ্য মিক্সার প্রশিক্ষণ হাতে কলমে দেখানো হয়। এতে অভিজ্ঞতামূলক বক্তব্য দেন কৃষি গবেষক, কৃষক, উন্নয়ন কর্মী, কৃষানী সহ অনেকে। আমরা এসে দেখলাম যে এই ভার কম্পোস্ট ওগুলা বানানো শিখলাম। তারপরে এই যে বালাইকারি সেগুলা বানানো শিখলাম। তারপরে এই খাওয়া দাওয়ার ভেতর 3 পদের ডাল রান্না করছে, 13 পদের শাক, তারপরে আমের চাটনি, তারপরে মিষ্টান্ন, তারপরে সবাই মিলে এগুলো খাওয়া দাওয়া। মেলা দিয়ে খুব সন্তুষ্ট হয়েছি। আল্লাহ পাক জন্য আমাকে আবারও বসায়, আবার জন্য আনন্দ, খুব আনন্দ লাগতো। ইতারে নিয়ে যেত, ওইতুরা নিয়ে যেত, ওই তেলে খাওয়াইতো, হে তা আড়াই গেছিল। আবার যদি নতুন হয় ভালো কথা, আমরা এই আশা করি। পার্বণে সভাপতিত্ব করেন কুন্দরিয়া কৃষক কৃষানী সংগঠনের সভাপতি। বারশিক ঘিওর অঞ্চলের কর্মকর্তার সঞ্চালনায় মূল বক্তব্য দেন বারশিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী। আজকে এখানে আসছি তেরাবেড়া উপলক্ষে যে বার্ষিক আয়োজিত এই অনুষ্ঠান, এখানে আসছি হলো আজকে অনেকগুলো জিনিস শিক্ষা এবং শিক্ষণীয় হলো। তা হলো এই ভার্মিকম্পোস্ট, যেটা কেঁচো সার এবং তরল সার, এটা তৈরি এবং তরল সারের ব্যবহার সম্বন্ধে জানা, এবং বৈদ্য মিক্সার, এবং আরেকটা বিষয় আছে যেটা হলো বালাইনাশক এবং কীটনাশক। এগুলার উৎপাদন করছি এবং এগুলা দেখছি এবং এগুলা শিখছি। বালাইনাশক মানে হলো এইটা কীটনাশক, যে আমরা কিনা বিষ কিনি, সেটা হলো ব্যাপকভাবে মানুষের ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু এই জৈব বালাইনাশক পরিবেশের জন্য অতটা ক্ষতিকর না। কৃষকদের আয়োজনে যে আপনজাল উদ্ভিদের যে তেরাবেড়া খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে, সেই খাদ্য উৎসবের প্রধান বিষয় হচ্ছিল যে আপনজাল উদ্ভিদ, যে উদ্ভিদগুলো বা সবজিগুলো সচরাচর চাষ করা হয় না, সেই চাষ করা যেগুলো হয় না সেগুলোকে আসলে পুষ্টিগুণ সমৃদ্ধ, সেই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো যাতে মানুষ খেতে পারে, তার সংরক্ষণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা এবং তার ব্যবহার, পুষ্টিগুণকে সংরক্ষণের জায়গা থেকে আজকের আয়োজনটা ছিল। যদি বলি যে পুষ্টির যে অভাব, সেটা দূর হবে। এই দূর হওয়ার মধ্যে দিয়ে এই তেরাবেড়া উৎসব টিকে থাকবে, আপনজাল উদ্ভিদ টিকে থাকবে, আমরা সুজলা সুফলা বাংলাদেশ সেটা সমৃদ্ধ হবে। ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কুন্দরিয়া গ্রামে এই সুশীল বিশ্বাসের বাড়িটাকে আমরা কৃষি প্রতিবেশ বিদ্যা শিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন যে অবস্থা আমাদের কীটনাশকের যে ক্ষতিকর, সেটা আমাদের যদি বালাই ব্যবহার এবং এই কৃষি প্রতিবেশ বিদ্যা আমাদের পরিবেশের সাথে যে এই ফসলের যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমে যদি আমরা কৃষি চাষে যদি আমাদের কৃষকরা এগিয়ে আসে, তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের প্রকৃতি ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো এবং এই বাড়িটাকে আসবে, মানুষ দেখবে, মানুষ শিখবে। এই উদ্দেশ্যটাকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠান শেষে প্রবীণ কৃষক মোহাম্মদ হজরত আলী ও কৃষানী বেলজান বেগম গ্রামীণ ধুইয়া ও কবিগান পরিবেশন করেন। ও বড় রাহো দে রামদানি
ওরে কানা আইসা হল কল করে বুবাই দিছে ধনী দুলাল বলে উস্তাদ বদুরদি